নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পুলিশের সামনেই আলোচিত ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। ৩০ জুন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আদালত পাড়ায় উপস্থিত ক্ষুব্ধ লোকজন শরীফের ওপর চওড়াও হয়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে শরীফকে মারধর করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং আসামিকে নিরাপদে আদালত ভবনের ভেতরে নিয়ে যায়। প্রত্যেকবার একটা করে মার্ডার করে, বাইরে আবার মার্ডার করলো, হুমকি দিছে, অনেকবার হুমকি দিছে। এ সময় আদালত চত্বরে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিয়ে নাসির হত্যার দ্রুত বিচার ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। কিছু সময়ের জন্য আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের কাছে 13 দিন সে আত্মগোপনে ছিল। আমরা পরিবারের লোকে কেন জানতে পারবো না যে সে এখানে আত্মগোপনে কেন থাকবে? পুলিশের কি হাত এখানে? তাদের কি বিশাল হাত আছে? তারা টাকা পয়সা খাইছে, না খাইলে কেন একটা খুনির মামলার আসামিকে তারা লুকায় রাখে? আমাদেরকে বলে যে আমরা তারা খুঁজতেছি, ঢাকা খুঁজি, বাংলাদেশ খুঁজি। নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে শরীফকে গ্রেফতার করা হয় এবং 5 দিনের রিমান্ড দেওয়া হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।